অনেক সময় দেখা যায় B6 ডেফিসিয়েন্সিতে আমাদের মেমোরি প্রবলেমটা আরো বেশি হয়। ইমিডিয়েট রিকল যে আমরা বলি, মানে হঠাৎ হঠাৎ করে ভুলে যাওয়া, সেই মেমোরির প্রবলেম হয় B6 ডেফিসিয়েন্সিতে। থায়ামিন ডেফিসিয়েন্সি হলে এই নিউরোপ্যাথিটা একটু অন্য রকমের হয়। তাদের হয় বার্নিং পেইন, তাদের ফিটে বার্নিং পেইন হয় খুব বেশি। B12 ডেফিসিয়েন্সি হলে তাদের নামনেস টিংলিং হয় বা ঝিঝি ধরে বেশি। ডক্টর মৃধা, আপনি বলছিলেন নিউরোপ্যাথির সাথে ভিটামিন বি ডেফিসিয়েন্সির যে একটি ক্লোজ রিলেশন, সেটি সম্পর্কে আপনি আলোচনা করুন। হ্যাঁ, নিউরোপ্যাথি এটা একটা স্পেশাল টাইপস অফ নিউরোপ্যাথি। আমরা যখন নিউরোপ্যাথি হয় এবং স্পাইনাল প্রবলেম হয় তখন আমরা এটাকে বলি কম্বাইন্ড স্পাইনাল সেরিবেলার ডিজেনারেশন। কিন্তু এটা প্রথম দিকে যে সিমটমটা নিয়ে আসে সেটা হলো টিংলিং নামনেস সেন্সেশন ইন ফিট। দ্যাট ইজ দ্য মোস্ট কমন সিমটম। সামটাইম ওরা আসে যখন তারা ব্যালেন্সটা একটু অফ হয়ে যায়, পড়ে যায়, এই ধরনের সিমটম নিয়ে। এবং ভিটামিন B12 ডেফিসিয়েন্সিতে এটা হয় সাধারণত। অনেক সময় আমরা দেখি থায়ামিন ডেফিসিয়েন্সিতে এটা হতে পারে। যেমন যারা অ্যালকোহলিক, তাদের যারা খুব ড্রিঙ্ক করে তাদের একটা অসুবিধা হয়, তাদের থায়ামিনটা চলে যায় শরীর থেকে, তখন তাদের মেমোরি প্রবলেম হয় এবং নিউরোপ্যাথিও হয়। সুতরাং ভিটামিন B1 এবং B12 দুটো ডেফিসিয়েন্সিতে এবং B6 ডেফিসিয়েন্সিতেও হয়। অনেক সময় দেখা যায় B6 ডেফিসিয়েন্সিতে আমাদের মেমোরি প্রবলেমটা আরো বেশি হয়। ইমিডিয়েট রিকল যে আমরা বলি, মানে হঠাৎ হঠাৎ করে ভুলে যাওয়া, সেই মেমোরির প্রবলেম হয় B6 ডেফিসিয়েন্সিতে। তখন আমরা B6 দিয়ে ট্রিট করি এবং থায়ামিন যাদের ডেফিসিয়েন্সি হয়, যারা অ্যালকোহলিক, তাদের আমরা থায়ামিন দিয়ে ট্রিট করে থাকি। এবং থায়ামিন ডেফিসিয়েন্সি হলে এই নিউরোপ্যাথিটা একটু অন্য রকমের হয়। তাদের হয় বার্নিং পেইন, তাদের ফিটে বার্নিং পেইন হয় খুব বেশি। B12 ডেফিসিয়েন্সি হলে তাদের নামনেস টিংলিং হয় বা ঝিঝি ধরে বেশি। আর B6 ডেফিসিয়েন্সি হলে তাদের দুটোই হয়, তাদের খুব পেইনফুল নিউরোপ্যাথি হয়, তাদের খুব পেইন হয়। সুতরাং আমরা ট্রিট করতে চাই এই তিনটেই ট্রিটমেন্ট ভিটামিন বি কমপ্লেক্স, কিন্তু আমরা আলাদা করে অনেক সময় দেই। B6 আবার ওভারডোজ করলেও অনেক সময় পেইনফুল নিউরোপ্যাথি হতে পারে। এটা সাধারণত স্মল ফাইবার আছে আমাদের নার্ভের ভিতরে, সেই ফাইবারটা আস্তে আস্তে শুকিয়ে যায় বা মরে যায়, এই জন্য এই নিউরোপ্যাথিটা হয়। ধন্যবাদ। আপনি বলছিলেন যে পেশেন্ট আসলে কমনলি দেখা যায় যে কমপ্লেনটা করেন যে আমি ভুলে যাচ্ছি, ইমিডিয়েট মেমোরি লস, যে এই মুহূর্তে সে কলমটি কোথায় রাখলেন অথবা ফোন কোথায় রাখলেন কিন্তু এই মুহূর্তে মনে করতে পারছেন না। এছাড়া আর কি কি ধরনের কমন কমপ্লেইন নিয়ে পেশেন্ট আসেন? হ্যাঁ, আমাদের যাদের মানে ভিটামিন বি এর ডেফিসিয়েন্সি আছে, তাদের মূলত কমপ্লেইন থাকে যে খুব টায়ার্ড, ফেটিক অ্যান্ড টায়ার্ডনেস, দুর্বল, ভুলে যায়। তারা বলে যে আমরা ভুলে যাচ্ছি কোথায় কি রাখছি, ওই বলে ব্যালেন্সটা একটু অফ হয়ে যাচ্ছে, টিংলিং নামনেস হচ্ছে, ঘুমোতে পাচ্ছি না, এনার্জি নেই, মানে শক্তি পাচ্ছি না। তারপরে অনেক সময় আমাদের এও আছে যারা কমপ্লেন করে যে তারা ডিপ্রেশন হয়ে যাচ্ছে, ডিপ্রেসড ফিল করে অনেক সময়। এই ধরনের বিভিন্ন কমপ্লেন নিয়ে আসে। তা আমাদের ফোকাস করতে হয় যে কোনটা মানে ভিটামিন বি এর জন্য হতে পারে, কারণ এটা অনেক ধরনের নিউরোলজিক্যাল কমপ্লেন নিয়ে এলেই আমরা ভাবি এদের কারোর B12 বা B6 বা B1 ডেফিসিয়েন্সি রয়েছে বা অন্য কোনো ডেফিসিয়েন্সি রয়েছে। কারণ যখন তারা বিভিন্ন ধরনের কমপ্লেন নিয়ে আসে তখন এটা কোনো রোগের ভিতরে পড়ে না, একটা
ক্লাসে আমরা নিয়ে যেতে পারি না, তখন আমরা এই ডেফিসিয়েন্সিটাকে খুঁজে বের করতে চাই। অনেকে আছে ওই যে ক্রনিক ফেটিক সিমডম নিয়ে আসে, আমরা কিচ্ছু খুঁজে পাই না। অনেকে আসে যে ফাইব্রোমায়ালজিয়া নাম করে একটা রোগ আছে, তারা পেইনটা বেড়ে যায়, পেইন সেন্সিটিভিটিটা তারা বেড়ে যায়। তাদের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে তাদেরও ভাইটামিন ডেফিসিয়েন্সি আছে বলে, তাদের নার্ভটা নষ্ট হয়ে গেছে বলে বা সেন্সিটিভ হয়ে গেছে বলে তারা পেইন সেন্সিটিভিটিটা বেড়ে গেছে, এই জন্য তাদের ফাইব্রোমায়ালজিয়া হয়। এইগুলো হলে আমরা সাধারণত চেক করি যে কোন ভাইটামিনটা ডেফিসিয়েন্সি আছে। যদি নাও থাকে তখন আমরা অনেক সময় ভাইটামিন দিয়ে ট্রিট করি এবং দেখি বেশ একটু উন্নতি হচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশে ভাইটামিন বি ডেফিসিয়েন্সি এবং বাংলাদেশি কমিউনিটিতেও একটি সাইলেন্ট প্যান্ডেমিকের মতো দেখা যাচ্ছে, যেখানে পেশেন্ট কমনলি যে কমপ্লেন্টটি নিয়ে আসছেন যে উনি ভুলে যাচ্ছেন। এটি আসলে একটি মহামারীর মতো দেখা দিয়েছে, কারণ খুব ইয়াং পেশেন্টদের ভিতরেও কিন্তু এই সমস্যাটি দেখা যাচ্ছে। তো আপনি বলছিলেন নানা রকম কারণ এবং কি করে সেটা আমরা প্রতিকার করতে পারি। তো আসলে যারা মেমোরি ডেফিসিয়েন্সি বা রিসেন্ট মেমোরি লস এরকম কমপ্লেন নিয়ে আসছেন এবং ভাইটামিন বি ডেফিসিয়েন্সি ডায়াগনোসিস হচ্ছে, স্পেসিফিক্যালি আপনি বলছিলেন ভাইটামিন B6 ডেফিসিয়েন্সি কথা, তো আপনি কি ধরনের ট্রিটমেন্ট প্রোভাইড করেন এবং রেসপন্স কিরকম আমরা পাচ্ছি, এবং শর্ট টার্ম এবং লং টার্ম ম্যানেজমেন্টের জন্য আপনি কি অ্যাডভাইস প্রোভাইড করবেন? খুব ভালো প্রশ্ন। এর ট্রিটমেন্ট খুব সহজ, কারণ যদি ভাইটামিন ডেফিসিয়েন্সির জন্য এটা হয়ে থাকে, আমরা সাধারণত রিকমেন্ড করি ভাইটামিন বি কমপ্লেক্স। প্রথম 1 মাস আমরা বলি বি কমপ্লেক্স প্রতিদিন একটা করে, তারপরে এভরি আদার ডে একটা করে, এটা অনেক দিন ধরে চালিয়ে যাওয়ার জন্য। যদি তাদের সুযোগ থাকে তাহলে আমরা বলি B12 ইনজেকশন ওয়ান্স এ মান্থ, মাসে একটা করে। B12 ইনজেকশন এলে তেমন এর কোনো সাইড এফেক্ট তেমন আমরা এখনো খুঁজে পাইনি, সুতরাং আমরা রিকমেন্ড করি যাদের ফরগেটফুলনেস আছে তাদের জন্য এটা খুবই ভালো, লং টার্মের জন্য ভালো, শর্ট টার্মের জন্য ভালো, যাদের দুর্বলতা রয়েছে তাদের জন্য এটা ভালো। এই জন্য আমরা সাধারণত রিকমেন্ড করে থাকি, বিশেষ করে যাদের বয়স 50-এর উপরে হয়ে গেছে তাদের জন্য কোনো কন্ট্রা ইন্ডিকেশন নেই। যাদের অন্য কোনো রোগ রয়েছে, যাদের ডায়াবেটিস রয়েছে বা ক্রোনস ডিজিজ রয়েছে বা হাইপোথাইরয়েডিজম রয়েছে বা এই ধরনের অন্য কোনো ডিজিজ যদি থাকে তাদের জন্য তো অবশ্যই এটা নেওয়া দরকার। এটা খুব সহজ ট্রিটমেন্ট, আর যেহেতু এর তেমন কোনো সাইড এফেক্ট নাই এক্সেপ্ট B6 যদি আপনি খুব বেশি নিয়ে ফেলেন তখন এর সাইড এফেক্ট রয়েছে, সেই জন্য আমরা বলে থাকি। আর বি কমপ্লেক্সটাকে আমরা বলি এভরি আদার ডে নেওয়ার জন্য, প্রত্যেক দিন নয়। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ডক্টর মৃধা। আমি আশা করছি যে আপনার সাথে অতি শীঘ্রই ভাইটামিন ডেফিসিয়েন্সি নিয়ে আরো বেশ কিছু আলোচনা আমরা করতে পারবো। সুপ্রিয় দর্শক, আমরা চেষ্টা করেছি স্বল্প সময় আপনাদের সাথে ভাইটামিন বি ডেফিসিয়েন্সি যে কমন সিচুয়েশন গুলো এবং কি ধরনের ট্রিটমেন্ট এবং জীবন লাইফস্টাইল ফলো করলে আপনি ভাইটামিন বি ডেফিসিয়েন্সি প্রিভেন্ট করতে পারবেন। আমরা আপনাদের সাথে আরো অনেক ইনফরমেশন আলোচনা করবো অতি শীঘ্রই। আলোচনা এখানেই শেষ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।